যে সমুদ্রের পাড়ে বসে বসে এখানে এখন চা খাবো আর এদিকে সমুদ্র দেখবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবসময় তো আমি নিজেকে দেখিয়েই ভিডিও করি, আজকে ভাবলাম এই দৃশ্যটা দেখিয়ে ভিডিওটা করি। আমি তো এরপর অনেক গুড মর্নিং বলতে পারবো আমাকে দেখিয়ে, কিন্তু এরকম এত সুন্দর দৃশ্য দেখিয়ে হয়তো বলতে পারবো না। আজকে আমাদের পোর্ট ব্লেয়ার চলে যাওয়ার কথা, আর সত্যি কথা বলতে একটুও যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে যেতে। আর এরপর আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ওদের এখানের মেনুগুলো কিন্তু ভীষণ সুন্দর, ব্রেকফাস্ট মেনু ওদের খুব ভালো ছিল। আর আগের দিন তো ডিনার মেনু তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, তো ব্রেকফাস্টেও বেশ অনেক রকম আইটেম ছিল। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম, আর এখন চলে যাব হচ্ছে পোর্টে। তো ওখান থেকে আমরা যাব পোর্ট ব্লেয়ারে, আবার ওই নটিকা মানে তোমার ইয়েতে করে ক্রুজে করে চলে যাব। আর সত্যি কথা বলতে ক্রুজে না আমার যখনই খুব ঢেউগুলো আসে বা এ করে আমার খুব অসুবিধা হচ্ছে, তো কিন্তু ভালো লাগছে, বাট একটু অসুবিধাও হচ্ছে। তোমার ডগি দেখে কেমন লাগছে? ডগিগুলো খাচ্ছে, আউয়া আউয়া। ওই যে কত বিকুট দিচ্ছে পাপা। হ্যাঁ হ্যাঁ, টাইমও হয়ে গেছে, তো এখন আমরা চলেও যাবো। আর এখানে যে ডগিগুলো দেখলে সত্যি কথা বলতে পুরো আন্দামানে আমরা ঘুরে যা দেখলাম, তাতে এখানে কিন্তু স্ট্রিট ডগ বলো বা যে কোনো পশুকেই কোনো রকমভাবে কোনো খাবারই দেওয়া হয় না। পাপা পাপা ডগি কেমন করছিল? হাউয়া, চলো 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 চলো, এবার ফিশকে খেতে দেবো, চলো। আর তখনই তোমাদেরকে বলছিলাম যে এখানে কোনো রাস্তাঘাটে যে কোনো প্রাণী বলো কাউকেই কোনো খাবার দেওয়া হয় না। আর আমাদের কাছে কিছু বিস্কুট ছিল, সেগুলোই ওখানে ডগিগুলোকে দিলাম। তবে মাছদেরকে তো আর বিস্কুট দেওয়া যাবে না, তাই ওরা একটু ফিশ ফুড দিল, যেহেতু পাপা ওদেরকে একটু মানে খেতে দেবে, মাছ দেখবে, সেই কারণের জন্য ওদেরকে বলাতে ওরা অল্প দিল, আর সেগুলোই এখন এখানে দিচ্ছি। তো যাই হোক, চলো এখন আমাদের নীল আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার সময়। আর এখানে দেখো এরকম ভ্যান রয়েছে যারা লাগেজগুলোকে নিয়ে যায়, তো আমরাও আমাদের লাগেজগুলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ এতগুলো লাগেজ টেনে নিয়ে যাওয়া সত্যি ভীষণ কষ্টের। আর আগের দিনে তোমাদেরকে বলছিলাম প্রপার কোনো শেডও নেই এখানে দাঁড়ানোর মতন। আর লাগেজগুলো ওদেরকে দিয়ে দেওয়াতে আমরাও অনেকটা হালকা ছিলাম। তবে হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্রুজ তো চলে এসেছে, আর এর সামনে এসে ওরা কিন্তু যার যার লাগেজ তার তার হাতে দিয়ে তারপরেই ওখান থেকে বেরোয়। তো সেক্ষেত্রে লাগেজ তো নিজেদেরকেই ক্রুজের মধ্যে দিতে হবে, তবে এই যে এতটা রাস্তা ওরা নিয়ে আসে, এতেও কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। আবার এখন এখান দিয়ে চলে যাওয়ার পালা পোর্ট ব্লেয়ারে। এই যে আরেকজন ঘুমিয়েও ঘুমায় না, যার জন্য ওকে এইভাবে নিলাম, মানে মা নিল যে ও ঘুমাবে। হ্যাঁ, ছাতা থাকছে না হাওয়ায়, তো রোদ, এত রোদ বাবারে। আজকে আর সেরকমভাবে বোটের ভেতরে বা বাইরের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ দুদিন তোমরা আমার ভিডিওতে একই জিনিস দেখেছো, তাই ভাবলাম আজকের দিনটা আর শেয়ার করছি না। আজকের ভিডিওটাকে একটু ছোটই রাখছি, কারণ আগামীকালে আমাদের যে ভিডিওটা হবে সেটা কিন্তু বেশ লেন্দি হতে চলেছে। তো সেই কারণের জন্য আজকে আমাদের অ্যাক্টিভিটিও বেশ কম, আর তাই ভাবলাম ভিডিওটাকেও ছোটোর মধ্যেই শেষ করব। আমাদের সাথে জেটিতে কথা হয়েছিল, আর তারপর আমরা আবার পোর্ট ব্লেয়ারে যে হোটেলে ছিলাম আগের দিনই বলেছিলাম, সেখানে এসে ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করলাম, করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আবার রেডি হয়েছি, যাব হচ্ছে এখন এখানে একটা বিচ আমাদের আগের দিন দেখার কথা ছিল, বাট সেটা দেখা হয়নি আমাদের সেই দিনকে। তো ওই কারণের জন্য ওটা দেখব, দেখে আমরা এখানে একটা মিউজিয়াম নয়, সাগরিকা এম্পোরিয়াম বা এরকম টাইপের কিছু আছে, যেটা শপিংয়ের জায়গা।
তো সেখানে আমাদেরকে এখন নিয়ে যাবে, হয়তো লোকাল শপিংয়ের জন্য, মানে লোকাল শপিংয়ের যে জায়গা সেগুলোতে ঘোরাবে। তো বেসিক্যালি আজকের দিনটা শপিং ডে। তো এবার চলো দেখি, বেরোই। 4টে বাজে, এই বেরোবো এখন। চলো, এই যে এখানে আরেকজন রেডি হয়ে গেছে। এর জন্য আমরা রেস্ট নিতে পারলাম না। এই নিজে ইয়েতে কি বলে ওটা, ক্রুজে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে, ওর ঘুম তো ওর হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। এই কোথায় যাবি, এই কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? তো ঠিক আছে চলো। আর কালকে আমাদের ভোর 3টে বেরোনোর কথা আছে, মানে কি বলবো, যাই হোক কালকে কোথায় কি যাবো সেটা কালকেই বলবো। তো চলো এখন বেরোনো যাক। এখন আমরা এসেছি বিচে, তবে এই বিচটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। আমাদের এটা পোর্ট ব্লেয়ার যেদিনকে আমরা প্রথম আসলাম সেদিনকেই করার কথা ছিল, কিন্তু যেহেতু ফ্লাইট আমাদের ডিলে ছিল তাই সেদিনকে আমরা সেন্ট্রাল জেল দেখে দেন চলে এসেছিলাম। বিচটায় আর যাওয়ার টাইম হয়নি, আর তাই আজকে ওরা এখন আগে আমাদেরকে এখানে নিয়ে আসলো। আর তখনই তোমাদেরকে বলছিলাম যে সাগরিকা এম্পোরিয়ামে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আন্দামান আর নিকোবরের ওখানকার গভর্নমেন্ট এম্পোরিয়াম। তো এখানে হাতের কাজের বিভিন্ন রকম জিনিস, লোকাল বিভিন্ন জিনিস পাওয়া যায়। তবে হ্যাঁ, লোকাল মার্কেটের থেকে এখানে প্রাইসটা অবশ্যই একটু বেশি। আর এদিকে দেখো পাপা ঘুমিয়েও পড়েছে, আর তাই এর ভেতরে আমরা এরপর আর বেশি কোনো ভিডিও নিতে পারিনি। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম, তবে এখান থেকে আমরা সেরকমভাবে বেশি শপিং কিছুই করিনি। আর এখন এসেছি এখানকার লোকাল মার্কেটে। তাহলে চলো আজকের ভিডিওটাকেও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।